আখিরাতের জগতে কিয়ামতের মাঠটাই হলো বান্দার আমলের ফলাফলের ঘোষণার মাঠ। দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আর ফলাফল পাবে কোন জায়গায়? কিয়ামতের মাঠে। অনেকেই ভালো ফলাফল পাবে, অনেকেই খারাপ ফলাফল পাবে। অনেকেরই ডাইন হাতে আমলনামা ফেরেশতারা ধরায় দেবে সম্মানের সহিত, আবার কপাল যদি পুড়ে যায়, কপাল যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে নিজের হাতটা নিজের বুক দিয়ে ঢুকাই দিয়ে পিছন দিয়ে বাহির করে দেবে, তাও আবার বাম হাতে তার আমলনামা দেবে লাঞ্ছনার সহিত, বেইজ্জতের সহিত, অসম্মানের সহিত। পরীক্ষায় পাশ করলে অনেকেই তো আনন্দ উৎসব করে, অনেকে আবার আঙ্গুল দিয়ে ভিউ দেখায়। আর যাদের রেজাল্ট ভালো হয় না, পরীক্ষার ফলাফল ভালো হয় না, এরা ঘর থেকেই বাহির হয় না, মুখ কালো করে ঘরে যায়, বাড়িতে যায়, আর বাহির হয় না। অনেক সময় দেখা যায় আত্মহত্যারও ঘটনাও শোনা যায়। এটা হলো দুনিয়ার রেজাল্ট। আখিরাতের জগতে যে রেজাল্ট হবে, ওই রেজাল্টটা পাকাপাকি রেজাল্ট। দুনিয়ায় একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, কথা ঠিক না? এক সাবজেক্টে যদি পাস না করতে পারে, তা পরের বছর আরেকটা সাবজেক্ট, ওই সাবজেক্টে পরীক্ষা দিয়ে সে গ্রেড নিতে পারে। এ সুযোগ দুনিয়ায় আছে। কিন্তু আখিরাত জগৎ এমন এক জগৎ, কিয়ামতের মাঠ এমন এক মাঠ, এমন একটা রেজাল্টের মাঠ, যেখানে রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার, রেজাল্ট নেওয়ার, পরীক্ষা দেওয়ার, আমল করার আর সুযোগ থাকবে না। সেখানেও চাবে, যাদের রেজাল্ট খারাপ তারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়া আবার পাঠাই দেয়, ভালো কাজ করে আসবো। আল্লাহ কাজ দিলাম তো, ভালো কাজ তো করে আসিসনি। তো আমি যে আয়াত পড়েছি সূরা কাফের, আল্লাহ পাক বলেন, ওয়াকালা করিনুহু হাযা মা